আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আব্দুল্লার মা আর ভাবি তারা আঁশ দৌড়াইতেছে। তারা আঁশ কি করব এটা জানি না, কিন্তু দেখে আসি গা কি করে তারা দৌড়ছে নাকি আঁশটি দেখি। আর এই যে আমার মালটা গাছ, এই মালটা গাছ অবস্থা খুব খারাপ। একটা মালটা হঠাৎ করে জানি কি হইলো গা, মালটা ফাইটে গেল গা। কেউ কিন্তু কিছু করলো না কি বুঝলাম না। মালটা এমন হইলো কে লেগে। আটটা মালটা আছে গাছের মধ্যে, আটটা মালটা আটটায় আছে এখনো, কিন্তু একটা ফাইটে গেছে। আর আমার রূপালী আম গাছের মধ্যে দুন্দুল গাছ উঠতে পড়ছে। গাছ উঠুক, দুন্দুল গাছটা দিই এবার। দুন্দুল গাছটা কি করা যায়, রাইকা দেবো না কাটালামো দুন্দুল গাছটা। দিই তারা খুঁজতে খুঁজতে তারা পায় নাকি। কি বনের ঘরে তোমরা কি করতেছ? এই যে আজ দৌড়াইছি নাকি, কি এর ভালো লাগিয়া নাকি জবাই করে আছে নাকি? জবাই দিছি, জবাই দুইটা হাঁস জব করছে মালিহার আম্মু। ডাকা যাইব গা 2-3 দিন পরে, তো এই জন্য বাবি দুইটা হাঁস দিয়ে দিতেছে আর কি, বাবির দেওয়ারের জন্য। এখন হাঁসগুলা জবাই করে আমরা ডিপ ফ্রিজে রাখা ব্রক কইরা পরে দিয়া দেম, যেন ওই জায়গায় গিয়া আরামে খাইতে পারে নিয়ে দেয়া। দুইটা হাঁস ঢাকা নিয়ে দেবো না? দুইটা আশা ঘরের হাঁসের মাংস খাইতে কিন্তু মজা অন্য রকমের। তো জীবিত নিয়ে যাইতে হইলে নিয়ে গেলে আর কি, রাস্তাঘাটে যদি আবার মরে টইরা যায় কোনো কিছু হয়ে যায়, এই জন্য আর কি জবাই করে একবারে প্যাকেট করে নিয়ে যাইবো। দেখেন দেশি হাঁস তেল তেলা, কিন্তু একেবারে তেল আছে মনে হয়, হলুদ হয়ে দিছে এভাবে। আচ্ছা তেল আছে একদম, হলুদ হয়ে রয়েছে। বাচ্চা হাঁস না, 6 মাস না? হ্যাঁ 6 মাসের হাঁস খাইতেই বড় মজা। এটি তো তেলটা এর চেয়ে বেশি বয়স হয়ে গেলে বাদে কিন্তু আর শুকায় জায়গা আশা, কিন্তু বেশি খাওন খানা হতে বড় হয়ে গেল নাকি। বড় হয়ে গেলে তো আশা খাই না, হুগায়া যা। আশা বলে এরকম সময় খা, এরম সময় খাইবো, এরম সময় একটা সপ্তাহে আসে। তো ভাবি একা একাই বাঁচতেছে, আমি বাঁচতেছি না, আমার ভালো লাগতেছে না আজকে। তোমার তো ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে দেখে আমি বাঁচতেছি। আশ খাইলে বলে ঠান্ডা ভালো লাগে শুনলাম। তুমি আজ খেলে ঠান্ডা আরো লাগে বেশি ঠান্ডার মধ্যে। ভাবির একটা আশ খাওয়া দিলে ভাবির ঠান্ডা লাগা দেও। লাগাইলে লাগাইলে আই। আমার লাগছে, আমারই লাগুক, বাবির লাগার লাগছে না। আশ ভালো হয়েছে, জুমার দিতা হয়েছে কিনা? বাচ্চা দিতে আছে মালিক, আবার ঠিক আছে আশ বেচছে আবার বাচ্চা দিতে আছে। তো এখন হেরা দুইটা জালে মিল্লা হাঁসগুলা বাচ্চা নিতেছে, আর আমি বইয়া বইয়া দেখতাছি, কারণ আমি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। দেখেন গরম পানি দেওয়ার কারণে কত সুন্দর ভাবে এই যে হাঁসের পায়ের চামড়া গুলো উঠে যাইতেছে। মালিহা হাঁসের মাংস খাইবা? এই যে আব্দুল্লাহ ভাই পড়ছে, এই যে এই দেখো হাঁস হাঁস রান্না করবো আজকা। তুমি খাইবা? আল্লাহ দি, এটা তোমার বাবার জন্য, তোমার বাবার জন্য নিয়ে যাইবো। তো দেখতে আছেন আমরা গ্রামের মানুষ কিভাবে হাঁস পরিষ্কার করি। গরম পানি দেওয়ার কারণে কিন্তু হাঁসের গায়ে যে লোমগুলো আছে এগুলা খুব ভালোভাবে উঠে যাইতেছে।
আস্তাই থুয়ে দিব আবার আমার ইয়া কাটতো কে লিগা হ্যাঁ মালিয়া কি করতাছে দেখ বরফ ছাড়তো না আর দেখতেও খুশি হইব নিয়ে গেলে দেখা মালিয়া বাসো বাসো হ্যাঁ বাসো হ্যাঁ হ্যাঁ মানে কিন মেরে ধরে গেছে দেখো তো আমি তার তুমি হ্যাঁ হস্তে দিছি আমি তার হস্তে দিছি হ্যাঁ হচ্ছে বাচ্চা বাচ্চা আবার দিতেছে কারে দাও তোমার জানি দাও মালিহা মালিহা এই মালিহা সকাল থেকে বানি টান্না খুলতেছে বাবিটা তো অর্ধেক বাচ্চা লাইছে তোমারটা এখনো রয়েছে ভাবি তো আগের তো আসতেছে আমি গেছিলাম পানি আনবার ভাবি তো আর কামে চালু না হ্যাঁ বড় মানুষ কাম পারে বেশি আর মালিয়া তো উঠতেছে মালিয়া তো আল্লাহ সব কাম করতেছে ভাবি দুইটা আস যাইতেছে দেখে কি মন খারাপ নাকি না মন খারাপ মুহ কোনো কথা নাই আসি নাই আসি খুশি থাকতো না তা আসি খুশি তো নাই দেখতাছি না মুহ কোনো আসি কোন বাসটা গেছে জুমা তো সেই খুশি দুইটা আস নিব স্বামীর জন্য নাইন্দা নাইন্দা দিব নাইন্দা নাইন্দা খাইবে পরে মালিয়া কি করতেছে বাবির এটা আসাই তো মালিয়া খাইবো এলিগা অনেক খুশি আড্ডিত কামড় দিবে আর নাম লইবে আমার কথা হ্যাঁ মনোযোগ দিয়া দুই জালে মিল্লা হাঁস বাঁচতেছে দেখেন এই যে বৃষ্টি শেষে একটু দিনটা ফর্সা হয়েছে আর কি দেখতেও ভালো লাগতেছে একবারে পরিষ্কার তো আমরা এই যে জায়গায় খেয়াল রাখি আর কি এইটার নাম কই আর কি গুচালি গুচালি করে রাখি তো এই গুচালির মধ্যে থেকে অর্ধেক খেয়ার গরুর খাওয়ানো হয়ে গেছে এখন যে অর্ধেক জায়গা খালি হয়েছে এই অর্ধেক জায়গার মধ্যে বৈশা হাঁস পরিষ্কার করতেছে দেখতে আছেন ওই যে বাবির হাঁসটা পুরোপুরি পরিষ্কার হয় নাই তারপরে অনেকটা ভালো হয়েছে আর মালিহার আম্মুরটা এখনো অনেকটাই বাকি আছে কারণ মালিহার আম্মু একটু দেরি করে নিচ্ছে আর কি আর ভাবি তো বড় মানুষ বড় ভাবি সব কাজে আল্লাহর রহমতে চালু আছে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর খাওয়া কই নিয়ে গেছে একবার খাওয়া ছেড়ে দিতেছে তো এরকম সময় হাঁস পালাটা খুব কষ্ট আর কি এই সময়টাতে যারা যারা হাঁস পালে আর কি সবাই চেষ্টা করে বেচে দেওয়ার লাগিয়া আর নয়তো খায়া নেয় নয়তো কেউ দিয়া দেয় উপহার আর কি খাওয়ার লাগিয়া কারণ এই সময় ক্ষেত লাগানোর সময় কয়েকদিন পরে আর বেশি বর্ষাকাল আবার অসুখ বিসুখ হয় বেশি তো এই জন্য আর কি হাঁসগুলা আমরা যার যার হাঁস আছে আমরা সবাই বেচে দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো আমাদের এদিকে এই সময়টাতে হাঁসের দাম খুবই কম হয় তো এই যে বাবির হাতে হাঁসগুলো দেখতেছেন এই হাঁসগুলো কিন্তু বাবি 300-400 টাকার মধ্যে বিক্রি করে দিতেছে তারপর আবার দেশি হাঁস অন্য অন্য সময় কিন্তু 500-600 টাকা বিক্রি করা যায় কিন্তু এই পানির সিজনে হাঁস পালা খুব কষ্ট দেখা ক্ষেত লাগানোর সময় কয়দিন পরে আটকায় রাখা লাগবো ডিম পারতো না কোনো কিছু না এই জন্য আর কি এই সময় হাঁসের দাম খুব কম আর কিছুদিন আগেই আল্লাহর রহমতে ভাবি এবারে অনেক টাকার ডিম বিক্রি করছে ভাবি এমনি হিসাবে কত টাকা ডিম বিক্রি করছুন
বিক্রি তোমার হিসাব করছি না, তাহলে তোমরা 2-3 হাজার টাকা হইব, আর খাওয়া দাওয়া করছি। তো দেখেন 2-3 হাজার টাকা ডিমও বিক্রি করছে, আবার নিজেরাও খাইছে, তো আর কি লাগে। বেচছি মাশাল্লাহ দিল্লাল্লাহ, বালাই বেচা হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। মাশাল্লাহ। আবার এই হাঁসগুলো বিক্রি করে দিতেছে। তো বুঝেন, হাঁস বেচা হাঁস পালা লাভও আছে, আবার লসও আছে। লস বলতে কি, এই যে এই হাঁসগুলা যদি আর কিছুদিন পরে কিংবা কিছুদিন আগে বেচা যাইতো, তাইলে 500-600 টাকা বিক্রি করা যাইতো। আর এখন এই যে 400-300 টাকা বিক্রি করে দিতেছে। আর কিছুদিন পরে কিন্তু আশ্বিন না পূজা আর কি, ওই পূজার মধ্যে হাঁসগুলা বিক্রি করলে অনেক টাকায় বিক্রি করা যাইতো হইলে। তো এখন এই যে আটকা পড়ে যাইব 2-3 দিনের মধ্যে, মানে বন্দি করে রাখা বন্দি করে রাখা লাগবো আর কি। বন্দি করে রাখলে হাঁস একেবারে শুকায়া যায়। খাওয়ান দাওয়ান যতই দেই, কিন্তু হাঁসের স্বাস্থ্যটা আর কি শুকায়া যায়। ছাড়া রাখলে যে স্বাস্থ্যটা থাকে, এই স্বাস্থ্যটা থাকে না। এই জন্য ভাবি তাড়াতাড়ি করে সবগুলো হাঁসই চেষ্টা করতেছে বিক্রি করে দেওয়ার লাগে। তো যে কটা পারে এই কটা বিক্রি করে দিব, আবার যে কটা থাকবো এই কটা তো থাকবোই, পরবর্তীতে বিক্রি করব। তো ভাবি এই হাঁসগুলো নিয়ত করে রাখছিল আর কি, পূজার মধ্যে বিক্রি করব, কিন্তু বিক্রি করবার লাগি রাখছিলাম, মানে ওই যে খেত লাগা নিব, ফুগাই যাব, এই কারণে বেচেছি। শুকাই যাবো। তো এই জন্য আবার এই যে দেওরের বউ আবদার করছে, ভাবি আমার 2টা হাঁস লাগবে, দিয়া দেন, আমি কিনা নেই গা। তো বেচা দিছে আর কি। 2টা হাঁস কত বেচলাইন? 2টা হাঁস কইছিলাম 800, দিব 750। তো ভালোই হয়েছে।